তৃতীয় আরও একটি প্রজাতির করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে যুক্তরাজ্যে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা দুজনের মাধ্যমে ঘটেছে এই সংক্রমণ। কোভিড-19-এর পর এক সপ্তাহে আরও দুটো ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসে উদ্বিগ্ন ব্রিটিশ সরকার। গবেষকরা বলছেন, তৃতীয় প্রজাতিটির বিস্তার ঠেকানো না গেলে সেটি প্রভাব ফেলতে পারে ভ্যাকসিন আর অ্যান্টিবডির কার্যকারিতায়। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় কোভিড-19। মাস না পেরোতেই যা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এক বছরের মাথায় চলতি সপ্তাহে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় পৃথক দুরূপে অস্তিত্ব জানান দেয় নোভেল করোনা ভাইরাস। বুধবার জানা গেল 3 ধরনের করোনাই আছে ব্রিটেনে। গত 2 সপ্তাহে হু হু করে বেড়ে চলা সংক্রমণে উদ্বিগ্ন ব্রিটিশ প্রশাসন। ধারণা, শেষ দুটি প্রজাতির কারণেই এতটা দ্রুত ছড়াচ্ছে করোনা। তাই বাড়ানো হয়েছে লকডাউনের পরিধি, ভ্রমণ নিষিদ্ধ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। 7 দিনের ব্যবধানে যুক্তরাজ্যে করোনা রোগীর হার বেড়েছে 57%। এক্ষেত্রে 3 নম্বর ভাইরাসটিকে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে। সতর্কতার জন্য গেল 2 সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে ব্রিটেনে পৌঁছানো এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। বিবর্তিত দ্বিতীয় ভাইরাসটিকে চিহ্নিত করা হয়েছে ইউকে B117 হিসেবে। আর দক্ষিণ আফ্রিকা থেকে ছড়ানো ভাইরাসটি হল 501.V2। কোভিড সহ 3টি সার্স গোত্রের। দক্ষিণ আফ্রিকান ভাইরাসের আমিষ আবরণে 3 পরিবর্তনের একটি N501Y উপস্থিত ব্রিটিশ B117 ভাইরাসে। অন্যদিকে ব্রিটেনে প্রাপ্ত ভাইরাসের জেনেটিক কোডে 17টি পরিবর্তনের একটি ছাড়া সবগুলোই দক্ষিণ আফ্রিকা থেকে আসা ভাইরাসে বিদ্যমান। দক্ষিণ আফ্রিকায় এখন কোভিড-19-এর চেয়ে করোনার এই তৃতীয় প্রজাতির ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। তৃতীয় ভাইরাসটির সংক্রমণ হার সবচেয়ে বেশি বলে যে কোনোভাবে এর বিস্তার ঠেকাতে হবে। না হলে মানবদেহে ভাইরাসটি খাপ খাইয়ে নিলে এতে অ্যান্টিবডি ও ভ্যাকসিন কাজ করা বন্ধ করে দেবে। ইনফ্লুয়েঞ্জার মতো বিভিন্ন ভাইরাসের টিকা আলাদা, কিন্তু করোনার মতো সংক্রামক ভাইরাসের ক্ষেত্রে এক এক বৈশিষ্ট্যের জন্য এক এক প্রতিষেধক তৈরি সহজ নয়। প্রাথমিক গবেষণায় কোভিড-19-এর ভ্যাকসিন দিয়েই নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন চীন ও জার্মানির গবেষকরা। নুজহাত কামাল, যমুনা নিউজ।